নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন মকর রাশি, মকর লগ্ন, যে কোনো নক্ষত্রের জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। হাতের কলম যতই দামি হোক না কেন, সেটা দিয়ে কি লেখা হচ্ছে সেটাই শেষ কথা। একজন লেখক যদি ভাবনাহীন হন, তাহলে সোনার কলমে লিখলেও কিন্তু মহাকাব্য রচনা হয় না। ঠিক তেমনি জীবনে আপনি যতই প্রতিভাবান, যতই সম্পদশালী হন না কেন, আপনি কিভাবে সেই প্রতিভা ও সম্পদ ব্যবহার করছেন সেটাই বলে দেবে আপনি কত দূর যেতে পারবেন। আর এই কথা যদি মকর রাশির জাতক জাতিকারা বুঝে ফেলেন, তাহলে অগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়টা মকর রাশির জন্য বড় সাফল্য অপেক্ষা করছে। তবে অবশ্যই আপনি জানবেন কোন তারিখে সতর্ক থাকতে হবে, কোন তারিখ আপনার জন্য সবথেকে শুভ, সেটাও কিন্তু বলবো। তারপরে আরও বলবো ব্যবসা, সম্পদ, চাকরি, পেশা, পারিবারিক জীবন, ভালোবাসার সম্পর্ক, বিবাহিত জীবন, ছাত্রছাত্রী ও শিক্ষার্থীদের নিয়ে। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যা কিছু জানতে পারবেন তা আপনি হাজার হাজার ভিডিও দেখেও পাননি। আপনার মনের প্রশ্নই রয়ে গেছে। বুধ কিন্তু আপনার সপ্তম ঘরে রয়েছেন, আর এই সপ্তম ঘরটি হচ্ছে আপনার ব্যবসার ঘর। আপনারা জানেন এই বছরেই 2025 সালে বুধ তিনবার বক্রী হচ্ছেন। যেমনটা হয়েছিল গত 15ই মার্চ এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত, তখন ঠিক 24 দিনের জন্য তিনি বক্রী হয়েছিলেন। এবারে তিনি গত 18ই জুলাই বক্রী হয়েছিলেন। গত 11 তারিখের পর থেকে তিনি আবার মার্গী অবস্থায় রয়েছেন। এটা বুধের 25 দিনের বক্রী অবস্থা। আবার আগামী নভেম্বর মাসের 10 তারিখে তিনি বক্রী হবেন এবং সেই বক্রী অবস্থা থেকে মার্গী হবেন আগামী 29শে নভেম্বর। সাধারণভাবেই কিন্তু বুধ হচ্ছেন বুদ্ধির দেবতা, প্রাচীন দেবতা বলে থাকি। ব্যবসার অঙ্ক বোঝান। আপনার ব্যবসার যে পদ্ধতি, যে স্ট্র্যাটেজিতে আপনি ব্যবসা করেন সেই সম্পর্কিত গ্রহ। ব্যবসার কারক গ্রহ মানা হয়, বুদ্ধির কারক গ্রহ মানা হয়, এবং আপনার মধ্যে যে ব্যবসা করার কৌশল তৈরি হয় সেই সমস্ত কিছু কিন্তু নির্ভর করে এই বুধ গ্রহের ওপর। তাই যখন বুধ বক্রী অবস্থায় থাকেন, তখন আপনাকে কিন্তু আপনার পূর্বের করা যে ভুল, সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে। আপনাকে তাড়াহুড়ো কিন্তু একদম করা যাবে না। যদি আপনি আপনার ব্যবসা সম্পর্কে কোনো রকম সংশোধন করতে চান, আর আপনি যদি একবার সেই নিয়ে ভাবতে শুরু করেন, তখন কিন্তু সমাধান মনের মধ্যে আপনি থেকেই বেরিয়ে আসে। সেই ব্যবসা হতে পারে যে কোনো ব্যবসা। সমস্ত ব্যবসাতেই কিন্তু লাভ ক্ষতি হয়েই থাকে, কিন্তু মানুষ কি ক্ষতির জন্য ব্যবসা করেন? অবশ্যই করেন না, লাভের জন্য করেন। তাই অবশ্যই সবসময় এটাই খেয়াল রাখতে হবে, যা করে লস হয়ে গেছে সেটা আর দ্বিতীয়বার করা যাবে না। এবারে নতুনভাবে ভাবতে হবে, যাতে লভ্যাংশ অল্প হলেও লোকসান যেন একদম না হয়। এই সময় আপনার আর্থিক অবস্থায় কিছুটা ওঠানামা দেখা যেতে পারে, কারণ আপনার ছোটোখাটো কারণে খরচা কিন্তু বেড়েছে, সেটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। অবশ্যই আপনাকে এবার থেকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে, তাতে মনোযোগ দিতে হবে, অথবা একদম ছোট বিনিয়োগ করতে হবে। এবং টাকা জমিয়ে রাখার যে একটা অভ্যাস, সেটা কিন্তু আপনার জন্য গড়ে তুলতে হবে এবারে। কারণ আপনারা জানেন বিন্দু বিন্দু জলে সিন্ধু। তাই অবশ্যই ছোটোখাটো খরচাও যদি অপ্রয়োজনীয় হয়, তাহলে অবশ্যই সেই টাকা রেখে দেবেন, সেই খরচা করবেন না। একবার চিন্তা করে দেখবেন যেটা আপনি কিনছেন সেটা আপনাকে কতদিন মজা দেবে। আপনি রাস্তার মধ্য দিয়ে যাচ্ছেন, চারপাশে দোকান দেখছেন, হঠাৎ করে কিছু একটা দেখতে পেলেন, অমনি আপনার মনে হলো এটা কিনতে হবে। তখনই কিন্তু আপনাকে থেমে যেতে হবে, তখনই কিন্তু পুনর্বিচার করা দরকার আছে আপনার, যে আপনি যেটা কিনতে যাচ্ছেন এই সময় সেটা আপনার কতটা কাজে লাগবে। এবার যদি আমরা একটু ষষ্ঠ ঘরের দিক থেকে দেখি, যেটা রোগ, ঋণ, শত্রুতা এবং পরিশ্রমেরও ঘর, সেদিক থেকে যদি আমরা দেখতে যাই, তাহলে এই মাসে কিন্তু আপনার মনে হতে পারে যে আগের তুলনায় প্রতিযোগিতা একটু বেড়েছে, একটু সংঘর্ষ করতে হচ্ছে আপনার কর্মজীবনে। কিন্তু এই মুহূর্তে ষষ্ঠ ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং গুরুশ্রেষ্ঠ শুক্র একসঙ্গে অবস্থান করছেন। এই মাসে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি যোগ তৈরি হচ্ছে। তাই এই মাসে মকর রাশির রাজযোগ রয়েছে, এটা বলা কিন্তু একদম ভুল হবে না। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার কর্মস্থানে, সপ্তম দৃষ্টি রয়েছে আপনার খরচের ঘরে, এবং নবম দৃষ্টি রয়েছে আপনার অর্থের ঘরে। তাই এই মাসে অর্থ নিয়ে কাজ আপনাকে করতে হবে। অবশ্যই অর্থপ্রাপ্তিও দেখা যাচ্ছে। এই মাসে কোনো রকম রিপেয়ার, রিনোভেশন, ঘরবাড়ি সাজানো গোছানো সম্পর্কিত যে কাজ, সেগুলি আপনার হতে পারে। ব্যবসার জন্য কোনো গাড়ি কেনা, কোনো বাড়ি ভাড়া নেওয়া এবং সেই সব খরচের যে পরিকল্পনা, সেটা আপনার হতে পারে। নোট করুন, আগামী 5, 6, 7, 12, 13, 18, 19 এবং 20 অগস্ট আপনার জন্য গজকেশরী যোগ রয়েছে। 25, 26, 27 অগস্ট আপনার জন্য লক্ষ্মীনারায়ণ যোগ রয়েছে। এই সময় নতুন কিছু কিনতে, বিনিয়োগ করতে, নতুন লোক নিয়োগ বা বাদ দিতে, এইসব বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন। এই সময় আপনি যদি ভ্রমণ করেন, নতুন চুক্তি করেন, নতুন মানুষের সাথে যুক্ত হন, তাহলে অনেক সমস্যা কিন্তু আপনার কমে যেতে পারে। লাভের সময় হতে পারে কিন্তু এটা।
তারপর আবার আগামী 15ই আগস্ট পর্যন্ত আপনার সপ্তম ঘরে সূর্য এবং বুধের একটা মহান সংযোগ আপনার জীবনে আত্মবিশ্বাস বাড়াবে। আপনার তৃতীয় ঘরে অবস্থান করছেন শনিদেব, যিনি বক্রী অবস্থায় রয়েছেন। সে নিয়ে আগে বলেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং এই শনিদেব আপনার রাশি এবং অর্থের অধিপতি, এবং শনিদেব যখন বক্রী অবস্থায় চলেন তখন কিন্তু আপনাকে আপনার পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হয়। বিশেষ করে যারা লোহা, কেমিক্যাল, পেট্রোল, তেল, পরিবহন বা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন বা সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ করেন, তাহলে শনি মঙ্গলের যে দৃষ্টি রয়েছে এই সময় নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে এবং একটি রাজযোগ তৈরি হচ্ছে। সেই জন্য কিন্তু আপনার প্রতিটি চেষ্টায় কিন্তু শনিদেবের আশীর্বাদ লুকিয়ে থাকবে, তাই অবশ্যই সেই দিকটা একটু খেয়াল রাখবেন। এই সময় নতুন পথ আপনি পেতে পারেন। কোনো কিছু তৈরি করছেন, কোনো কিছু লিখছেন, এমন যদি কাজ আপনার হয় তাহলে কিন্তু নতুন পথ আপনার জন্য খুলতে পারে। অবশ্যই সব দিক খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু সমস্ত কিছু আপনি জানতে পারবেন। আপনার ভাগ্যের ঘরে অবস্থান করছেন মঙ্গল, এবং তার চতুর্থ দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে আপনার সুখের ঘরে। যদি আপনি অংশীদারিত্বের মাধ্যমে নতুন কোনো ব্যবসা করতে চান তাহলে কিন্তু এই সময়কাল আপনার জন্য খুবই শুভ। এবার আসুন আপনার চাকরি এবং পেশার কথাই বলি। এবার দেখুন, শনি এবং মঙ্গলের যে দৃষ্টির সম্পর্ক রয়েছে, যে কোনো ভুল ধারণা আপনাকে ছেটে ফেলতে হবে যাতে আপনি আপনার চাকরিটি বাঁচিয়ে রাখতে পারেন। যদি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বদলে গিয়ে থাকে, আপনার যে ম্যানেজমেন্ট সেটি বদলে গিয়ে থাকে, পরিবেশে কোনো পরিবর্তন এসেছে, তার মানে এটা নয় কিন্তু আপনি পিছিয়ে পড়েছেন। আপনাকে আপনার যে স্কিল, দক্ষতা আর আপনার দৃষ্টিভঙ্গি আছে সেটাকে কিন্তু আরও উন্নত করতে হবে। আগামী 19শে আগস্ট গুরু এবং শুক্রের যে শঙ্খ যোগ, তাই নতুন কিছু শেখার সুযোগ পাবেন। এই সময় আপনার পুরাতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে আবার ডাকতে পারেন, আগের কর্মস্থলে পুনরায় কাজের সুযোগ পেতে পারেন। যদি আপনি সেই কর্মস্থল কোনো কারণে ছেড়ে ফেলেছিলেন, আবার ডাক আসতে পারে। অবশ্যই তাদের তরফ থেকে যদি কোনো ডাক না আসে তাহলে আপনাকে একবার প্রথমে চেষ্টা করে দেখতে হবে। হয়তো হতে পারে আপনার কথা শোনা হলো এবং আপনাকে আবার ডাকা হলো। তাছাড়া আপনার যে পুরাতন সহকর্মী, তাদের সাথে তো দেখা হচ্ছেই আপনার, তাদেরকে আপনি আপনার সমস্যা সম্পর্কে বলতে পারেন। এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু পঞ্চম দৃষ্টিতে আপনার কর্মস্থানকে দেখছেন, তাই আপনার পিতার কাছ থেকে পরামর্শ বা সহযোগিতায় নতুন চাকরি কিন্তু আপনি পেতে পারেন। চাকরিতে পদোন্নতি বা অবস্থান কিন্তু আপনার উন্নত হতে পারে। দেখুন, অনেক সময় এমনটাই হয়, হয়তো আপনি যাকে দেখে ভাবছেন সে কিছু জানে না, তার মুখ থেকে এমন কিছু বেরিয়ে যেতে পারে যেটা আপনি যদি একবার সুখানে শুনে ফেলেন, হয়তো হতে পারে আপনি উতরে যেতে পারেন। তা অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন, যে কোনো মানুষের রূপ দেখেই তাকে বিচার করা যাবে না, তার উপরিভাগ দেখেই বিচার করা যাবে না। তাকে বুঝতে হলে তার ভেতরের ভাবটাকেও বোঝার চেষ্টা করতে হবে, তার মধ্যে কি আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। আপনার সাথে ভালো ব্যবহার করলো, হাসি খুশি ব্যবহার করলো, আপনাকে ওপরে ওপরে খুব ভালোবাসলো, আপনি তাতে মত্ত হয়ে গেলেন, কিন্তু তার মধ্যে যে কি উদ্দেশ্য আছে, আপনাকে দিয়ে যে কি কাজ তার উদ্ধার হয়ে গেল সেটা আপনি জানতে পারলেন না, আপনি গলে গেলেন। কিন্তু এখন থেকে প্রতিজ্ঞা করে নিন, এই বিষয় থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। মকর রাশি যাকে ভালো বন্ধু মনে করে, শেষকালে সেই বন্ধুই মকর রাশিকে ছেড়ে চলে যায়। সম্পর্কের দিক থেকে যদি বলা যায়, তাকে গেঁথে রাখার চেষ্টা আপনি করতে পারেন, কিন্তু আপনার মনে যদি কোনো অহম ভাব থেকে থাকে তাহলে কিন্তু ভুল বোঝাবুঝি হবেই হবে। তাই অবশ্যই নমনীয় ভাব বজায় রাখুন নিজের মধ্যে। আর আপনি যদি ভেবে থাকেন মানুষ মাত্রেই তো অহংকার আছে, তাহলে একদম ভুল ভাবছেন। হয়তো অতিরিক্ত পরিশ্রমের কারণে এটা আপনার হচ্ছে, কিন্তু আদতে আপনার যে হৃদয় সে কথা বলছে কিনা সেটা অবশ্যই একবার খেয়াল করবেন। কর্ম তো সবাই করে, অর্থ উপার্জন তো সবাই করে, সেটা আপনি বললেন আর না বললেন কারোর কিছু এসে যায় না। তবে যারা আপনার সম্বন্ধে খারাপ কিছু ভাবে তারা সবসময় খারাপই ভাববে, তাতে আপনি যতই তাকে বোঝান সে কিছুতেই আপনার কথা বুঝবে না। কারণ সে বুঝতে চায় না, সে বুঝতে চেষ্টা করে না, সে বুঝবে না, কারণ তার পদ্ধতি আপনার পদ্ধতি আলাদা, আর এটা একটা সাধারণ বিষয়। তাই অবশ্যই নিজেকে এসব থেকে কিন্তু আপনাকে দূরে রাখতেই হবে। 12 তারিখ এবং 14ই আগস্ট আপনার জন্য সর্বসিদ্ধি যোগ রয়েছে, এবং 16, 18, 21শে আগস্ট কিন্তু আপনার জন্য সর্ব অমৃত সিদ্ধি যোগ তৈরি হবে, যা আপনার জন্য কিন্তু চাকরির দিক থেকে একটা সোনার সুযোগ আপনার জন্য কিন্তু এনে দিতে পারে। পূর্বের পরিশ্রম বা সাহায্য কিন্তু আপনাকে এই সময় ফল দেবে। অগাস্ট মাসের 16 তারিখ থেকে সূর্য আপনার অষ্টম ঘরে কেতুর সাথে গ্রহণ দোষ তৈরি করবেন। এই সময় কিন্তু আপনার কথাবার্তা এবং আপনার যে আচরণ রয়েছে সেটার উপর কিন্তু কেতুর দৃষ্টি থাকছে। কেতুর দ্বাদশ দৃষ্টি রয়েছে জিভের ওপর, অর্থাৎ আপনি যা বলবেন তা যদি আপনি না ভেবেই বলেন অথবা না ভেবে যদি কোনো কাজ করে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা খুব একটা ভালো হবে না। আপনি এমন কিছু করে ফেলতে পারেন যে আপনি নিজেই চাননি বা নিজেই চান না, এতে করে আপনার যে ইমেজ সেটা কিন্তু খারাপ হতে পারে।
তাই অবশ্যই এসব থেকে বাঁচতে হবে, নাহলে আপনার কর্মস্থানে আপনার বিরুদ্ধে ভুল পরিবেশ তৈরি হতে পারে, বসে বসে নিজের ক্ষতি করে ফেলবেন। তাই কথা একটু কম বলুন, আপনার কাজই কিন্তু আপনার কথা বলবে। অবশ্যই একবার করে ভাববেন, নিজের সম্বন্ধে অতিরিক্ত কিছু বলে ফেলছেন না তো, নিজের গোপন কথা ফাঁস করে ফেলছেন না তো। যে ব্যক্তি আপনার সামনে বসে আপনার সাথে গল্প করছে, আপনার সমস্ত কথাটি মন দিয়ে শুনছে, সে পরে গিয়ে আপনার কোনো ক্ষতি করবে না তো? এটা কিন্তু অবশ্যই একবার চিন্তা করবেন। তবে আপনার ষষ্ঠ ঘরে অবস্থানকারী গুরুশ্রেষ্ঠ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে সহায়তা করছেন। তবে বক্রী শনি কিন্তু বারংবার আপনার কর্মপদ্ধতিকে পরখ করবে, প্রচেষ্টা এবং প্রায়শ্চিত্ত বারবার করতে হতে পারে। অবশ্যই খেয়াল রাখুন যাতে পুরনো ভুল আপনার বারবার না হয়। এবার আপনি এমন কিছু তারিখ জানবেন, সেই তারিখগুলিতে আপনি যদি কোনো ভালো ভালো কোম্পানিতে চাকরি চান তাহলে অবশ্যই আবেদন করতে পারেন। আপনি যদি এমন জাতক জাতিকা হয়ে থাকেন যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন, বিভিন্ন জায়গায় সিভি, রিজিউম, বায়োডাটা পাঠিয়ে রেখেছেন, আপনি চাকরি পাচ্ছেন না, আপনার পরিচিত কাউকে বলেও লাভ হচ্ছে না, যখন তিনি আপনার সামনে আসছেন বড় বড় গল্প শোনাচ্ছেন, আশা দিচ্ছেন আপনাকে, কিন্তু যখনই আপনার কাজের কথা আসছে তখনও কিন্তু সব চুপচাপ হয়ে যাচ্ছে, অবশ্যই তাহলে কয়েকটা ডেট আপনি লিখে রাখতে পারেন। সেই ডেটগুলিতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সম্ভাবনা প্রবল। বুড়ো আঙুল তাদেরকে দেখাতে পারবেন যারা বড় বড় কথা বলেন আপনার সামনে, কিন্তু যখনই আপনার কাজের সময় আসে তখন দেখা যায় সব শূন্য। 19 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ, অবশ্যই এই তারিখগুলিতে শুভ সংবাদের যে যোগ সেগুলি রয়েছে। আপনি যাতে সবসময় এগিয়ে থাকেন, নতুন নতুন সুযোগ পান এবং সেই সুযোগের সদ্য ব্যবহার করতে পারেন, অবশ্যই কিন্তু এইসব দিকগুলি আপনাকে খেয়াল রাখতে হবে। তবে তার আগে একটু পারিবারিক জীবন, প্রেম এবং সম্পর্কের দিক থেকে বলে দিই, যদি প্রেমিককে জীবনসঙ্গী বানাতে চান তাহলে কিন্তু পূর্ণরূপে পরীক্ষা করে এগোতে হবে। অগাস্ট মাসের 19 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আপনার সপ্তম ঘরে গুরুশ্রেষ্ঠ শুক্র এবং বুদ্ধিদাতা বুধের লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে, যার ফলে আপনার বাড়ির মধ্যে কোনো শুভ কাজ হতে পারে। তবে কেতু এবং মঙ্গলের যে দৃষ্টি সম্পর্ক রয়েছে তার ফলে কিন্তু আপনার খরচ বাড়তে দেখা যায়। অবশ্যই সব দিক ভেবে চিনতে তারপরেই কিন্তু কোনো ঋণ গ্রহণ করবেন, খরচা কমানোর চেষ্টা করবেন। আগেই বলেছি এই মাসে আপনার ভ্রমণ শুভ হবে, সন্তান সুখ কিন্তু আসতে পারে। এবার যারা ছাত্রছাত্রী আছেন তাদের কথা একটু বলি। ষষ্ঠ ঘরে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, যিনি বিদ্যা এবং শিক্ষা সংক্রান্ত গ্রহ বলে বিবেচিত। পড়াশোনার ঘরের সঙ্গে গুরুশ্রেষ্ঠ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি পুনরায় সম্পর্ক তৈরি করছেন। তাই আপনি যদি উচ্চশিক্ষা নিচ্ছেন তাহলে এই সময়টা একেবারে দুর্দান্ত হতে পারে। যারা ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সের শিক্ষার্থী তাদের বেশি পরিশ্রম করতে হবে। যারা পেশাদার কোচিং নিচ্ছেন প্রশাসনিক পরিষেবার জন্য, তাদের জন্য 15 তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। আপনার ভাগ্যস্থানে অবস্থান করছেন মঙ্গল, যিনি পড়াশোনার ঘরের সঙ্গে নবম পঞ্চম রাজযোগ গঠন করছেন। যদি আপনি সেনা বা প্রশাসনিক ক্ষেত্রে কোনো কিছু অ্যাপ্লাই করছেন তাহলে কিন্তু মানসিক এবং শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে, তাহলে এই সময় কিন্তু আপনার জন্য সাফল্য অবশ্যই আসতে পারে। যারা পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন বা চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য গুরুশ্রেষ্ঠ শুক্র এবং দেবগুরু বৃহস্পতির যে শঙ্খ যোগ, সেখানে কিন্তু নতুন কিছু সূচনা ঘটতে পারে। যদি আপনি পড়াশোনার বাইরে কোনো পেশাদার কোর্স নিতে চান, যেমন হেয়ার স্টাইলিং, সেফ, গার্মেন্ট, জুয়েলারি, তাহলে এই যোগ কিন্তু আপনাকে উন্নতি এনে দেবে। সূর্য এবং দেবগুরু বৃহস্পতি একই সাথে অবস্থান করার ফলে দেবগুরু বৃহস্পতি অস্ত অবস্থায় চলে গেছিলেন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে তেজ সেটা কমে গিয়েছিল। তার ফলস্বরূপ কিন্তু আপনি বিভিন্ন বাধা এবং বিলম্বের সম্মুখীন হয়েছিলেন। যে কাজে আপনি অগ্রসর হতে চাইছিলেন সেখানে কিন্তু অনাবশ্যক বাধা কিন্তু দেখা গেছিল। এবং সব শেষে 10 তারিখ করে কিন্তু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণরূপে উদিত হয়ে ওঠেন এবং তার প্রভাব কিন্তু 18 অক্টোবর 2025 পর্যন্ত কার্যকর থাকছে। আপনি তো অবশ্যই জানেন যে কর্ম ছাড়া ভাগ্য কিছুই করতে পারে না, কর্মযুক্ত ভাগ্য সমান ফল। বলা হয় যেখানে দেবগুরু বৃহস্পতি থাকেন সেখানে অন্ধকার থাকতে পারে না, অর্থাৎ এই সময় আপনি শুধু বাধা থেকে মুক্তিই পাবেন না, এই ঘর থেকে কিন্তু আপনার জীবনের নতুন শুরু হতে চলেছে। এখানেই হয় একটি চুক্তি শনি এবং দেবগুরু বৃহস্পতির মধ্যে। শনিদেব বসে আছেন আপনার মীন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সেটি পড়ছে তুলা রাশিতে। তাই দেবগুরু বৃহস্পতির তরফ থেকে যে বার্তা আসছে তার ফলে কিন্তু আপনি অতীতে যা ভালো কাজ করেছেন তার ফলাফল কিন্তু এই সময় আপনি পেতে চলেছেন। এই সময় আপনার দ্বাদশ ঘরটি সক্রিয় রয়েছে, তার ফলে আপনি যদি বিদেশে থাকেন বা বিদেশ সংক্রান্ত কোনো কাজ করেন, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু 18 অক্টোবর পর্যন্ত আপনার ভাগ্যে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব এই দুই দেবতার আশীর্বাদ কিন্তু রয়েছে। যদি আপনি ধ্যান, তপস্যা এবং সাধনার সঙ্গে যুক্ত তাহলে অবশ্যই চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ঘর, যা মোক্ষ ত্রিকোণ বলে ধরা হয়, আপনি ঈশ্বরের থেকে কোনো মতেই দূরে যেতে পারবেন না।
এই সময় আপনি নিজেকে একটু ধর্মপ্রাণ বা আধ্যাত্মিক বোধ করতে পারেন, পূজা পাঠে মন যাবে। অষ্টম ঘর হচ্ছে আপনার গুপ্ত সাধনার ঘর, অনেকেই গুপ্ত সাধনা এবং সিদ্ধি অর্জনে লিপ্ত থাকতে পারেন। এবারে দ্বিতীয় যে আশীর্বাদ আসছে সেটা শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি নয়, শনির দ্বারাও প্রভাবিত। এটি হচ্ছে আপনার দ্বিতীয় ঘর, অর্থাৎ আপনার যে অর্থ, পরিবার এবং আপনার যে কথাবার্তা সেই সম্পর্কিত ঘর। আপনার আয় বৃদ্ধি পাবে, পূর্বের আর্থিক বাধা দূর হতে দেখা যায়, নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে। যেহেতু এই ঘর আপনার পরিবার এবং আত্মীয় স্বজন সম্পর্কিত, কোনো শুভ সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। সব থেকে বড় বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই সময় আপনার কথা বলার শক্তি প্রদান করছেন, শনিদেব কর্মের শক্তি দেবেন। ফলত আপনার মুখের যে ভাষা এখন কিন্তু মূল্যবান হয়ে উঠবে, যা বলবেন তা কিন্তু মানুষ মন দিয়ে শুনবে এবং মানতে চেষ্টা করবে। যদি আপনি একজন পরামর্শদাতা হন, গান বাজনা যদি আপনার পেশা হয়, বক্তৃতা যদি আপনার পেশা হয়, তাহলে এটা খুব ভালো সময়। এই জাতীয় পেশায় যদি যুক্ত থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এটি আশীর্বাদময় একটি সময়। আবার এই ঘর হচ্ছে সঞ্চয়ের ঘর, তাই এই সময় আপনি অর্থ জমাতে সক্ষম হতে পারেন, যা ভবিষ্যতে আপনার জন্য দারুণ সহায়ক। তৃতীয় প্রভাব যেটি রয়েছে আপনার চতুর্থ ঘর সম্পর্কিত, মানসিক অশান্তি কেটে যাচ্ছে আপনার, আপনি আত্মিক শান্তি এবং স্থিতি অনুভব করছেন। সম্পত্তি কেনা বেচা বা নির্মাণের কাজ শুভ হচ্ছে, পারিবারিক কলহ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে এই সময়টা হবে আপনার উন্নতির সময়, কারণ শনিদেব আপনার কর্ম দেখছেন, দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্য দেখছেন, আর এই দুইয়ের মিলনে কিন্তু আপনার পেশাগত উন্নতি নিশ্চিত হতে দেখা যায়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।